আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসাতে আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিমের বিচি দিয়ে মুরগির মাংস। তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিব। ভালোভাবে পেঁয়াজ কুচিটা ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব তেজপাতা। আমি এখানে একটি তেজপাতা চিড়ে নিয়েছি। দিয়ে দিব আদা রসুন বাটা পরিমাণ মতো। আদা রসুনটাকে একটু ভেজে নিব। এরপর দিয়ে দিব এখানে ধনিয়া বাটা, হলুদ বাটা, মরিচ বাটা। এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিবেন। মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মনে রাখবেন, তরকারির মশলা যত কষাবেন তরকারির স্বাদটা ততই বেড়ে যাবে। দেখতে পারতেছেন কিভাবে মশলাটা কষিয়েছি। উপর থেকে একদম তেল তেল বেরিয়ে এসেছে। যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। দেখতে পাচ্ছেন মাংসটাকে কিভাবে আমি একসাথে মিশিয়েছি। খুব ভালোভাবে এখন মাংসটাকে কষিয়ে নিব। মাংসটা যত বেশি কষাবো তার স্বাদটা তত বেশি বেড়ে যাবে। দেখতে পারতেছেন আপনারা আমি কিভাবে মাংসটাকে কষাচ্ছি। এভাবে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। এরপর আগে থেকে সিমের বিচি আর আলু পরিষ্কারভাবে ধুয়ে রাখা ভালোভাবে মিশিয়ে নিব। এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা উঠানোর পরে আপনারা দেখতে পারতেছেন কতটা দেখতে লোভনীয় হয়েছে। এভাবে সিমের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করে খেলে খুবই মজা লাগে। আর এটা আমাদের বর্তমানে শরীরের জন্য খুবই পুষ্টিকর। বর্তমানে ফল মূল এইগুলো না খেয়ে এইভাবে তরকারি রান্না করে খেলে খুবই ভালো হয়। কারণ বর্তমানে বাংলাদেশে ফল মূলে মেডিসিনে ভরা। সবাই কম বেশি জানেনই কি অবস্থা দেশের। যাক, বাদ দিই দেশের কথা। এরপর আমরা দিয়ে দিব এর মধ্যে টমেটো। আমি এগুলো টমেটোটা আগে থেকে গ্রেনেড করে রেখেছিলাম। খাওয়ার সময় টমেটোর ছোকলাটা মুখে বাজলে খেতে খুবই বিরক্ত লাগে। ভালোভাবে মিশিয়ে নিব। রান্না করে নিতে হবে অনেকক্ষণ। কে কোথা থেকে দেখতেছেন প্লিজ সবাই কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। ভালোভাবে যখন এটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব পানি। ঝোলটা বেশি রাখবো না, খুবই মাখা মাখা অবস্থাতে রাখবো। আবার বেশি মাখা মাখাতে রাখলে কি হয়, আলুটা সিমের বিচিটা এটা আপনার পানিটাকে টেনে নেয় ভিতরে। যার কারণে সামান্য ঝোল একটু রাখতেই হবে। বলক আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমার মনে হচ্ছিল পানিটা কম, যার কারণে আমি আরও একটু পানি দিয়ে দিলাম। দেখতে পারতেছেন কত সুন্দরভাবে বলক চলে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিব গরম মশলা গুঁড়া। এখানে রয়েছে দারুচিনি, এলাচ। দেখতে পারতেছেন আমার রান্নাটা শেষ। আরও একবার বলতেছি, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।